আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে এবার জোরালো প্রতিবাদে ফেটে পড়ল সোনাই। উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই, এই দাবি তুলে এই সোমবার সকালে সোনাই সার্কেল অফিসের সামনে অবস্থান ধর্মঘট করেন ইউডিএফ কর্মী সমর্থক ও সাধারণ জনতা। আন্দোলনের ডাক দেয় অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সোনাই শাখা। তাদের পাশে এসে দাঁড়ায় আসাম ওয়েসি ফ্যান্স ক্লাব, সোনাই যুব সমাজ সংস্থা। সকাল 10টা থেকে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচিতে প্রায় 2 ঘন্টা ধরে প্রতিবাদী জনতা সার্কেল অফিস ঘেরাও করে রাখেন। বক্তারা সরাসরি রাজ্য সরকার ও বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, নিরীহ মানুষকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা হচ্ছে, যা একেবারে অমানবিক, অসাংবিধানিক। প্রতিবাদ সভায় সোনাই ইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর বলেন, জনগণের মাথা গোঁজার ঠাঁই ছিনিয়ে নিয়ে সরকার উন্নয়নের বুলি আওড়াচ্ছে, এটা অন্যায়। এই নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। জেলা পরিষদের সদস্য সুফিয়ান লস্কর বলেন, উচ্ছেদের আগে পুনর্বাসন নিশ্চয়তা থাকা উচিত। উপস্থিত ছিলেন আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন রাজ বড়ভূঁইয়া, সংগঠনের সদস্য সজীব লস্কর সহ সোনাই পুরসভার 3 জন ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড়ভূঁইয়া, SM দিলওয়ার জাহান লস্কর, আনসারুল হক লস্কর। সভায় বক্তব্য রাখেন মৌলানা নাজির হোসেন মজুমদার, যুব সমাজের পক্ষে মেহবুব আলম লস্কর, জুনুবাবু লস্কর, হানিফ মজুমদার, আফসাদ চৌধুরী সহ আরও অনেকে। অবশেষে একটি দাবি সংবলিত স্মারকলিপি সার্কেল অফিসারের মাধ্যমে রাজ্যপালের উদ্দেশ্যে পাঠানো হয়। স্মারকলিপিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, যতদিন না উচ্ছেদ হওয়া মানুষদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এদিনের বিক্ষোভে জনসমাগম নেতৃত্বদের তীব্র ভাষার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে, জনগণের সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। এবার যদি সরকার হুঁশ না ফেলে, তবে আন্দোলন আরও বড় আকার নেবে বলে হুঁশিয়ারি দিল আন্দোলনকারীরা। সোনাইয়ের সর্বস্তরের জনগণ আমাদের আজকের এই প্রতিবাদী কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন, ওনারা সমর্থন জানিয়েছেন এবং আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আসামে যত বড় ধরনের আন্দোলন গড়ে উঠবে সেই আন্দোলনে আমরা সমর্থন করব। কেননা সরকার কর্তৃক যেভাবে এক শ্রেণীর জনগণকে সর্বদা অত্যাচার নিপীড়ন করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা জাগ্রত আছি এবং আগামী দিনেই থাকব। এবং আপনাদের সম্মানিত সংবাদ কর্মকর্তাবৃন্দের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে সোনাই থেকে একটি বার্তা পৌঁছে দিতে চাই। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বাঁধ ভেঙে যেতে প্রস্তুত হয়েছে, বাঁধ ভাঙছে এমন লাগছে আসামের। বর্তমানে যে সমস্ত কার্যকলাপ আপনি করেছেন, সেজন্য আমরা অনুরোধ করব আপনি আর দ্বিতীয় কোনো স্টেপ যাতে না নেন, আপনি আর কোনো কাজ এমন যাতে না করেন যে হঠাৎ করে আসামের বাঁধ ভেঙে যাবে এবং আসামের সমগ্র জনগণ বেরিয়ে আসবেন রাস্তায়। আপনি সেদিকে যাবেন না, দয়া করে আমরা অনুরোধ করছি। ধন্যবাদ। কয়েকদিন থেকে যেভাবে অমানবিক উচ্ছেদ অভিযান চলছে আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে একটি গণতান্ত্রিক ধর্ণা কর্মসূচি করেছি এবং স্মারকপত্র মহামান্য রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণ করেছি। আমাদের মুখ্য দাবি হলো যে এই অমানবিক উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে এবং যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে পুনর্বাসন দিতে হবে। তো আমরা ইতিমধ্যে আমাদের স্মারকপত্রের মধ্যে সেটা লিখেছি এবং মহামান্য রাজ্যপালের উদ্দেশ্যে পাঠিয়েছি। যদি এইভাবে অমানবিক উচ্ছেদ অভিযান বন্ধ না হয়, তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব। আজকে সোনাই AIUDF, আসাম ওয়াইসি ফ্যান্স ক্লাব, সোনাই যুব সমাজ এবং বিভিন্ন সংগঠনের ডাকে এখানে বৃহত্তর একটি আন্দোলন হয়েছে। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। আমি ধন্যবাদ জানাই আমাদের সোনাই সমষ্টির মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয়কে। তিনি যেভাবে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন এবং আমরা দেখেছি আসামের বিভিন্ন প্রান্তে তিনি যাচ্ছেন, সেখানে গিয়ে বিভিন্ন আন্দোলনে যোগদান করছেন, অ্যারেস্ট হয়েছেন, তিনি গ্রেফতার হয়েছেন। আজকে জাতির স্বার্থে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা গর্ববোধ করি যে এ ধরনের একজন বিধায়ক আমরা পেয়েছি। যখন জাতির স্বার্থের কথা এসেছে, যখন জাতি বিপদে পড়েছে, তিনি গ্রেফতার হয়েছেন এবং আমরা ওনার সৈনিক হিসাবে এখানে আমরা আন্দোলন করেছি। আমরাও গ্রেফতার হতে রাজি আছি, কারণ জাতির বিপদের সময় যদি ঘরে বসে থাকে তাহলে হবে না। জাতির বিপদ এসেছে, আমরা ঘরে বসে থাকতে পারবো না। আমরা আসাম সরকারকে এই কড়া বার্তা দিতে চাই।